ওনার ব্যাপারটা একটু আপনারা শুনেন যে ওনার কত কেজি ওজন ছিল এবং প্রথম দিন আমার কি বকাটা খাইছিল এবং আলহামদুলিল্লাহ বকা খেয়ে আজকে সে ভালো হয়ে গেছে। মাসুদ ভালো না হলেও জি বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ জি আসলে অনেক মোটা হয়ে গেছিলাম, তো এত মোটা হওয়ার ফলে কয় কেজি ছিল ওজন? কত? 137 কেজি। 137। এখন কত আছে? এখন 95 এর মতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো, প্রায় 40 কেজি নাই। এবং ওনার এই 95 এর ভিতরে আবার এখন হি ইজ বিল্ডিং মাসেল, ওর মাসেল অনেক বড়, বিলিভ মি, এটা পুরোটা মাসেল। এখানে একটু চর্বি আছে সামান্য, কিন্তু পুরোটা মাসেল। তার মানে ওর যে এখন যে ওয়েটটা আছে এটা ইটস গুড ওয়েট। আমার কথা বুঝতে পারছেন? ইটস নট ব্যাড। দেখেন ও পেট কিন্তু ভিতরে, বডি ভালো, বুঝেননি কথা? আমার কথা বুঝতে পারছেন তো? 95 হলো, এখন মাসেল বেশি তার, সো এটা গুড ওয়েট, আন্ডারস্ট্যান্ড? আর যাদের দেখা গেল আরো চিকন আছে কিন্তু ভুঁড়িটা এত বড়, তাহলে ওটা ব্যাড ওয়েট। ওর চেয়ে অনেক ওজন কম, ওজন 65 কেজি, কিন্তু কিছু না, খালি ভুঁড়িটা আছে। হাত পা টুনির মতো, ভুঁড়ি একটা কিউট, এত বড়। ওজন কম বাট নট হেলথি, আন্ডারস্ট্যান্ড? তো যাক, তো উনি এই যে ওনার সঙ্গে কিছু একটা জিনিস শুধু বলতে চাই, আপনি একটু আমাদের যে সিস্টেমটা এই ব্যাপারে আপনার মন্তব্য করবেন। সেটা কি, যেখানে যে ঢোকার পর থেকে এবং ডাক্তার দেখানো, নিউট্রিশনিস্ট সব কিছু মিলে যে সেবাটা দেওয়া হয়, এটা টাকা দিয়ে কোথাও দেওয়া হয় কিনা, বা আলটিমেটলি এরকম সেবা আপনি কোথাও পেয়েছেন কিনা? উইদাউট মানি তো প্রশ্নই আসে না, উইথ মানি যদি একটু বলতেন। না, আলহামদুলিল্লাহ এইখানে বিষয়টা এটার সাথে তুলনা করার মতো বাংলাদেশে তো নাই, ওয়ার্ল্ডে কোথাও আছে কিনা সন্দেহ আছে এই ধরনের সেবামূলক একটা কার্যক্রম। 25 থেকে 26 জন ডাক্তার, 25 থেকে 26 জন নিউট্রিশনিস্ট এখানে বসে আছে, এবং ওনারা সময় নিয়ে পুরো পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে বিষয়গুলোকে ব্যাখ্যা করে। তারপরে একজন আসার ভিতরে ঢোকার পর থেকে নিয়ে কোথায় যাব, কার কাছে যাব, এভরিথিং সিস্টেমেটিক। আর এইখান থেকে যে লাইফটাতে যে পরিবর্তনটা নিয়ে আসা হয়, যেমন এই মুহূর্তে আমি নিজে সুস্থতা হওয়ার পরে আমার আঙ্কেল উনি হার্ট অ্যাটাক করছেন, তো ওনাকে আমি নিয়ে গেছি, হার্ট অ্যাটাকের রুগী, তো সিসিউতে স্টাবল করার পরে ফার্দার প্রসেসগুলোকে যাওয়ার আগে আমি বলছি যে না, রিং একটা যদি পড়াই, রিং আরও তো 2 দিন পরে যে লাগবে না কে জানে। আপনার লাইফ স্টাইলকে মডিফাই করতে হবে, জীবনে খাবার দাবারের বিষয়গুলোকে কন্ট্রোল করে লাইফের বিষয়গুলোকে বুঝতে হলে সেটা বাসায় বসে বসে একা বোঝা ডিফিকাল্ট, লাগবে একজন এক্সপার্টিস। এইটার জন্য এটা একটা প্রতিষ্ঠান, এখানে এসে আমি এই জিনিসগুলো শিখতে পারতেছি, জানতে পারতেছি। বিলিভ মি, আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলি, একটা সময় মনে হয়েছে যে আমি মনে হয় আমার মানে রিটায়ারমেন্টের কাছাকাছি টাইমে চলে আসছি, কাজকর্ম যেগুলো করি সেই জিনিসগুলোকে আমি এখন অন্যদের হাতে ছাড়বো, এই ধরনের মেন্টালিটিতে চলে আসছিলাম। কিন্তু যখন আমি এখানে নিজেকে শুরু করলাম, আমি আমার নিজেকে আবার নতুন করে খুঁজে পেলাম, এবং আমি এখন খুব শার্পলি চিন্তা করতে পারি, আমার কাজের কোয়ালিটি অনেক বেটার হয়ে গেছে, আমি ফোকাসড করতে পারতেছি, আমার ব্যবসায় এখন অনেক বেশি মনোযোগী হতে পারছি। এইটা যে এমন না যে শুধু আমি শারীরিক আমার বেনিফিটটা বের করতেছি, পাচ্ছি। ট্রাস্ট মি, আপনি আপনার ফ্যামিলির পার্সোনাল লাইফের সিদ্ধান্তগুলো শার্প নিতে পারবেন, চিন্তা করতে পারবেন। তো এই জিনিসটা আপনি সুস্থ না হলে পারবেন না। আর সবচেয়ে বড় যে জিনিসটা দেখেন, ধর্মীয় দিক থেকে যদি একটু বলি, শয়তানের তো মানে ছুটি নাই, সে সেই কিয়ামত পর্যন্ত সে চাকরি পাইছে। তার কাজ হলো কি, আমাকে ইবাদত থেকে ডিজায়ার করবে এবং আমাকে এই ভালো কাজ থেকে মন্দ কাজের দিকে নিয়ে যাবে। ইবাদত থেকে ডিজায়ার করার জন্য সেটার সবচেয়ে সহজ উপায় হলো কি, আমাকে অসুস্থ বানানো। আমি যদি অসুস্থ থাকি তাহলে আমি চিন্তা করবো, আরে আমি তো অসুস্থ আছি, বৈশা নামাজ পড়ি। তারপরে মনে হবে যে থাক, আমি অসুস্থ, একটু শুয়ে থাকি, একদিন নামাজ না পড়লে কি হবে, ঠিক আছে? তো এই সকল জিনিস আপনার সুস্থতার সাথে জড়িত। আপনি সুস্থ থাকবেন তাহলে আপনার আখেরাতেও ঠিক রাখতে পারবেন, দুনিয়াতেও পারবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ বিশাল, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে আরেকটা বিষয় আমি বলি যে, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আরেকটা বিষয় বলি ওনাকে, সেটা হচ্ছে কি, দেখেন খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনি নামাজ পড়ে দেশ পরিবর্তন করতে পারবেন না। আর আল্লাহ পড়তে বলে না, কায়েম করতে বলছে। সো কথাটা মাথায় রাখবেন। এই কায়েম করতে হলে আপনাকে সুস্থ থাকতে হবে। আর যদি অসুস্থ থাকেন, নিজেই পড়তে পারবে না কায়েম কোয়েম কিয়াম কোয়াম ফ্রেশ। হ্যাঁ, কায়েম দরকার নেই। কায়েমের মানেটা বোঝার চেষ্টা করেন। আমি বুঝাইতে যাবো কেন? আপনাদের জ্ঞান বুদ্ধি আছে, আমার বোঝানোর দরকার কি? আপনারা বুঝে নেবেন কায়েম মানে কি। তো প্রতিষ্ঠা কেমনে? নিজেই অপ্রতিষ্ঠিত, নিজেই শীত পটাং, সে কি প্রতিষ্ঠা করবে? তাইলে পৃথিবীতে দুটো জিনিস যেটা সমাজ পরিবর্তনে কাজে লাগে, সেটা হচ্ছে
আল্লাহর দিনকে কায়েম করা, নামাজ না, দিন 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 কায়েম করতে হবে। আমার কথা না এটা, আমি না বললে কি হয়েছে? কোরআনে বলছে তোমরা দিন কায়েম করো, হাদিসে বলা হয়েছে দিন কায়েম করো। একটা অসুস্থ লোক কি কায়েম করবে? সে